নমস্কার সকলকে। আজকে এই ভিডিওটা তৈরি করার পেছনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জনগণের সামনে একটা সত্য তুলে ধরা। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কদিন ধরে একটা হিন্দুদের মূর্তি বলুন, রামের মূর্তি বলুন বা একটা মন্দিরকে তৈরি করাকে নিয়ে কেন্দ্র করে বাংলাদেশের যারা ইসলামী আছে, ইসলামপন্থী চরমপন্থী যারা, তারা একটা আন্দোলন গড়ে তুলেছে। তারা বারবার সোশ্যাল মিডিয়া এবং অবরোধের মাধ্যমে তাদের এই যে মূর্তিটা ভাঙা হবে এবং যাতে কোনোদিন এই বাংলাদেশে হিন্দুরা কোনো রকম মূর্তি তৈরি করতে না পারে তার জন্য দাবি তুলেছে। এবং আমি দেখলাম যে সেই দাবি সফলতা লাভ করেছে এবং বাংলাদেশের তারেক রহমান সরকার তাদেরকে বলে দিয়েছেন যে হিন্দুরা এখানে আপাতত মন্দির তৈরি করতে পারবে না, মন্দির তৈরি আপাতত বন্ধ আছে। তো এই বিষয়ে আমরা কি করতে পারি? এটা একটা খুব সাধারণ প্রশ্ন যে আমরা সাধারণভাবে যারা পশ্চিমবঙ্গে থাকি, ভারতবর্ষে থাকি, যারা বিশ্ব নাগরিক, যারা আমরা বর্তমানে এখন সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করি, আমরা সবাই এখন বিশ্ব নাগরিক এক কথায় বলতে গেলে। তো আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ধরুন ফেসবুকে পোস্ট করতে পারি, ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি, খবরের কাগজে লেখালেখি করতে পারি। এর থেকে বেশি আমরা কিছু পারবো না। কারণ আমাদের পক্ষে ওই বামপন্থীদের মতো রাস্তায় মিছিল করা কোনো উদ্দেশ্য ছাড়া, কারণ ছাড়া আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না। এবং আমরা যদি মিছিলও করি, সেই মিছিলের ফল বাংলাদেশ অব্দি পৌঁছাবে না। না পৌঁছাবেরই কথা। এবং যতক্ষণ না পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়াতে, আন্তর্জাতিক সার্কেলের মধ্যে এই ঘটনাটা ছড়িয়ে পড়ছে, তখনও পর্যন্ত এর কোনো সমাধান হবে না। এবং ছড়িয়ে পড়লে কি হবে? ইউএন থেকে একটা পোস্ট আসবে, দ্যাটস ইট। আর কিছু হবে না। কারণ আমরা জানি আন্তর্জাতিক মহল কিভাবে কাজ করে। তো কোনো লাভ নেই। যারা 1971 সালের হিন্দু গণহত্যাকে এখনো পর্যন্ত মান্যতা দিতে রাজি নয়, তারা কিভাবে হিন্দুদের একটা মূর্তি বা মন্দির তৈরি করাকে যে কেন বারণ করা হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ করবে, এটা হাস্যকর ব্যাপার। তো কি করা যেতে পারে? আমি যদি আজকে বলি যে আমি আহ বাংলাদেশের হিন্দুদের বলছি সিএ আমাদের এখানে চালু হয়েছে, আপনারা চলে আসুন ভারতবর্ষে, এই কথাটা অনেকে বলছেন। আমিও ভেবে দেখলাম কথাটার মধ্যে যুক্তি আছে। কিন্তু আমি নিজে হিন্দু হয়ে আমি সব থেকে বেশি ভালোবাসি আমার বাপের ভিটেকে, আমার মাতৃভূমিকে। সেই কথাটা তাদের ক্ষেত্রেও কিন্তু খাটে। তাদের ক্ষেত্রে এই কথাটা খাটে না যে আপনি দেশকে বেশি ভালোবাসেন না ধর্মকে বেশি ভালোবাসেন। তাই না? তাই না? তো তাদের তাদের পক্ষে কথা হাসা সম্ভব না। অনেকে এসেছেন, তাদের কষ্ট, দুঃখ, পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। তাহলে কি করা যেত? দেখুন, যদি কিছু করতে হয়, সেখানকার মানুষদেরকে তাদেরকে আগে পথে নামতে হবে। তাদেরকে আগে মানে কিভাবে তাদের অধিকারকে আদায় করতে হয়, এটা অলরেডি আমরা দেখেছি 2024 সালের পর থেকে প্রচুর অজস্র হিন্দু মানুষের, হিন্দু লোকেদের রক্ত অলরেডি ঝরেছে। দীপু চন্দ্র দাসকে আমরা ভুলিনি। হ্যাঁ, এবং তারও আগে একজন বাবা তার ছেলেকে রাস্তায় গণপিটুনিতে মেরা হলো, মিথ্যা দিয়ে, মিথ্যা কথা বলে তাদেরকে হত্যা করা হলো, আমরা কিন্তু সেটা ভুলিনি। তো আমরা কি করতে পারি? আমরা কিন্তু কখনো বলছি না যে তাদের দেশকে ভাগ করে দেবো, হ্যানা ত্যানা, এসব কোনো কথা নেই। ঠিক আছে? এইসব কথার কোনো যুক্তিও হয় না। কিন্তু কি করা যেতে পারে? একটা সেন্সিবল অপশনস কি আছে? আমরা তো এখান থেকে একটা প্রোটেস্ট করতে পারি। তারপর? তাদের সমস্যা মিটবে না ওদের? কেন মিটবে না বলুন তো? দেখুন, 99% জনগণ বাংলাদেশের মুসলমান। তাদের মধ্যে অলরেডি হচ্ছে হয়তো সুন্নি মুসলমান বেশিরভাগ। এই সুন্নি মুসলমানদের মধ্যে আরো ভাগাভাগি আছে, হানাফি আছেন। ঠিক আছে? তারপর আমার যতদূর মনে পড়ছে বারদেইলি বলা হয়, আলে সুন্নি বলা হয় কিছু একটা। ঠিক আছে? তার মধ্যে দেওবন্দী কিছু আছে, কিছু আবার আছে ওয়াহাবি। আর ১ থেকে ২% যারা শিয়া আছেন তাদের মধ্যে আহমদিয়া আছেন এবং অনেকে আছেন যারা সুফি আছেন, অনেকে আছেন যারা হাদিসকে মান্যতা দেন না। আমরা দেখেছি যে সুফিদের উপরও বিশাল রকমের অত্যাচার হয়েছে ২০২৪ সালের পর থেকে, আগে হতো, এখন আরো বেশি বেড়েছে। ঠিক আছে? চরমোনাই পীরের সাথে জামাত ইসলামের একটা অন্তঃগোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছে। আহমিয়াদের যারা, আহমদিয়া, তাদেরকে মুসলমান বলেই গণ্য করেন না পশ্চিমবঙ্গ, এই সরি, বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানগণ।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে 99% জনগণ মুসলিম এবং তারা নিজেরাই নিজেদের ধর্মের ভেতরে অর্ধেক মানুষকে মান্যতা দিচ্ছে, অর্ধেক মানুষকে মান্যতা দিচ্ছে না। তাহলে আমরা কিভাবে আশা করতে পারি তারা খুব সহজে হিন্দুদেরকে একটা মূর্তি তৈরি করার অনুমতি দেবে? এটা ভাবা একদমই কোনো বুদ্ধিমানের কাজ নয়। দেখুন, সবশেষে আমি এইটুকু বলতে পারি, আমাদের পক্ষে ভারতে বসে একটা সুন্দর পরিবেশে বসে যেখানে আমরা স্বাধীনভাবে কোনো কাজকর্ম করতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি, বাংলাদেশের মানুষ হিন্দুদের পক্ষে এই কথাটা কিন্তু কখনো সম্ভব নয়। আজকে তারা কিন্তু এই জন্যই এত বেশি পরিমাণে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে, রাজনৈতিক এবং সামাজিকভাবে, ধর্মীয়ভাবে তো অবশ্যই, যে তারা তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ঠিক আছে? এবার তারা কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে সেটাই শুধু আমাদের দেখবার। এবং যেভাবেই এই পরিস্থিতিটাকে তারা মোকাবিলা করুক না কেন, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে তাদেরকে পূর্ণ সমর্থন যোগাতে পারি। এবং এই সমর্থন যেন বাংলাদেশের সার্বভৌমিকতার তারা প্রশ্ন তুলছেন। আমি এই কথাটা এই জন্যই তুলছি যে ভারত থেকে টাকা এসছে, রাম মন্দির তৈরি করলে নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা দেখবার পর তো তাদের মধ্যে এই কথাটা আরো বলতে পারে, দেখুন এরা আবার প্রচার করছে। তা কিন্তু নয়। আমরা শুধু বলছি বাংলাদেশে হিন্দুদের বাঁচার অধিকার আছে। ধর্মীয় যাবতীয় যা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার তাদের অধিকার আছে। এবং ১৯৭১ সালে যারা সবথেকে বেশি বলিদান দিয়েছে বাংলাদেশের জন্য তারা কিন্তু হিন্দু। ঠিক আছে? আমি ১ কোটি মানুষ যারা পশ্চিমবঙ্গে এসেছেন, যারা নিজেদের বলিদান দিয়েছেন, যাদেরকে গণকবরে যেতে হয়েছে এই জামাত ইসলামী এবং ইসলামিস্টদের জন্য, মৌলবাদীদের জন্য, আজকের দিনে দাঁড়িয়ে তাদেরকে যদি একটা মন্দির বা একটা মূর্তি তৈরি করার অধিকার বাংলাদেশ সরকার না দেয়, তাহলে এটা বাংলাদেশের জন্য কিন্তু খুব লজ্জাজনক হবে। এবং পশ্চিমবঙ্গের মানুষ তো ১৯৭১-কে নিজের বলেই মনে করে, আপাতত এতদিন মনে করত, যতদিন পর্যন্ত এই একটা আচ্ছাদন ছিল যে দু বাংলাই বাংলা। ঠিক আছে? বিগত ১ দশক বা তার একটু পর থেকে এই ভাবনাটা সরতে শুরু করেছে আমাদের এখানে, আমাদের মানুষদের মধ্যে। তো সেইখানে দাঁড়িয়ে আমি খুব বিনীতভাবে পশ্চিমবঙ্গ এবং ভারতের হিন্দুদের বা সাধারণ বুদ্ধিজীবীদের বা সাধারণ যারা একে সমর্থন করে তাদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই যে যেভাবেই বাংলাদেশের মানুষরা, হিন্দুরা যারা তাদের অধিকারের জন্য লড়াই করবেন, আমরা যেন তাদেরকে সম্পূর্ণভাবে যা ভাবে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, রাজনৈতিকভাবে হোক, যারা রাজনৈতিক বিভিন্ন পদে আছেন, যারা নিউজ পেপার পাবলিকেশনের সঙ্গে যুক্ত আছেন, যেভাবেই পারেন তাদেরকে সমর্থনটুকু যোগান। এই সামান্য সমর্থনটুকু পেলে কিন্তু তাদের পক্ষে বেঁচে থাকাটা অনেক বেশি সোজা হয়ে যাবে। ঠিক আছে? যেকোনো একটা মানে উত্তম মধ্যম কিছু একটা কথা বলে দেওয়ার পর কোনো সমস্যার সমাধান হবে না। ঠিক আছে? আমি যেখানে চাইলেও বিভিন্ন কথা বলতে পারতাম, কিন্তু সেখানে বলে আমি জানি কোনো লাভ হবে না। বরঞ্চ আমি যদি এমন কোনো কথা বলি তাহলে হয়তো আমার কথার পরিবর্তে বাংলাদেশে দেখা গেল হিতে বিপরীত হচ্ছে। যদিও আমি কেউ নই, তবুও কোথায় কখন কি হয়, কার উপর হয় বলা তো যায় না। তো আমি শুধু সাধারণ মানুষ এবং বাংলাদেশের হিন্দুদের প্রতি একটা সামান্য শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বলছি, আপনারা টিকে থাকুন। ওটা হচ্ছে আপনাদের মাতৃভূমি। আপনাদের বেঁচে থাকার অধিকার আছে, আপনাদের ধর্মীয় স্বাধীনতা আছে। আপনারা লড়াই করে সেই স্বাধীনতাকে অর্জন করবেন বলেই আমি মনে করি। কারণ আমি একজন হিন্দু এবং আমি মনে করি যে আমার ধর্মে আমার মাতৃভূমির থেকে বেশি বড় কিছু হতে পারে না। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।